আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ আয়োজনে। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই সুস্থ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ইতিমধ্যে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে অথবা বিষয় নিয়ে কথা বলে আসছিলাম। সেটি হচ্ছে শেখুল ইসলাম শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত আল উসুল আস-সিত্তা বা 6 উসুল নামে পরিচিত এই সংক্ষিপ্ত রিসালাটি এর আলোচনা আমরা শুরু করে এসেছি। আমরা একেবারে সর্বশেষ আলোচনার দিকে চলে এসেছি। ষষ্ঠ যেই আসল বা মূলনীতি রয়েছে সেই মূলনীতিটি নিয়ে আমরা কথা বলছিলাম। সেখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদের কাছে একটি বিষয় তুলে ধরেছেন, সেটা হলো শয়তান আমাদের মাঝে একটি শোভা, অপপ্রচার, একটি সন্দেহ সংশয়, একটি আমাদের মধ্যে বিভ্রান্তি ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করে দিয়েছে। সেটি হচ্ছে কোরআন এবং হাদিস বোঝার জন্য মুজতাহিদ মুতলাক হতে হবে। আমাদের পক্ষে কোরআন হাদিস বোঝা সম্ভব নয়। চেতনা অথবা উপলব্ধি অথবা এই বক্তব্যকে টার্গেট করে দেখা গিয়েছে মুসলিম উম্মার বিশাল একটি গোষ্ঠী, বিশাল একটি দল, এমনকি আলেম সমাজও অনেকেই শয়তানের এই প্ররোচনায়, এই প্রচারণায় নিজেরা অংশগ্রহণ করে শেষ পর্যন্ত কোরআন হাদিস থেকে বিমুখ হয়ে গিয়েছে। কোরআন হাদিস জানার চেয়ে তাদের কাছে অন্য বিষয়গুলো জ্ঞান নেওয়া খুবই অপরিহার্য তারা মনে করেছেন। গত আলোচনা আমরা বলেছিলাম এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে, এবং সেখানে আমি স্পষ্ট করে একটি কথা তুলে ধরেছিলাম। সেটা হলো শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা মূর্খ, যারা নির্বোধ, যাদের জ্ঞান নেই, যারা বুঝে না, যাদের উপলব্ধি নেই, তাদের যে প্রবৃত্তির কামনা বাসনাগুলো রয়েছে, তাদের যে মন গড়া যে দিক নির্দেশনাগুলো রয়েছে, সেগুলোকে অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড পয়েন্টে উল্লেখ করেছেন, দুই ভাগে ভাগ করেছেন। হয়তো কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবেন অথবা আহওয়ায়ের অনুসরণ করবেন। আমরা কোনটাকে গ্রহণ করব? খুবই স্পষ্ট কথা। এবং শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ দেখিয়েছেন, স্পষ্ট করে বুঝিয়েছেন যে ফালা সালিসা লাহুমা, এই দুইটির তৃতীয় কোনো প্রকারই নেই, তৃতীয় কোনো ক্লাসিফিকেশানই নেই, যার কারণে আপনি তৃতীয় স্টেজে যাবেন, এর মাঝামাঝি কোনো স্টেজে যাওয়ার সুযোগই নেই। ফলে এটা আমাদের মধ্যে এক বিশাল বিভ্রান্তি তৈরি করেছে। একই বক্তব্য কিতাবুল ফাওয়ায়েদের মধ্যে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সে বক্তব্যটি হচ্ছে এই, তিনি বলেন, লাম্মা আরাদান নাসু আন তাহকিমিল কিতাবি ওয়াস সুন্নাহ, যখন এই মানুষগুলো কিতাব এবং সুন্নাহকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে, কিতাব এবং সুন্নাহর বিধানকে মেনে নিতে যখন তারা বিমুখ হয়ে গেল, ওয়াল মুহাকামাতি ইলাইহিমা, কিতাব এবং সুন্নাহর হুকুম ফয়সালাকে মেনে নেওয়ার, এর থেকে বিধান গ্রহণ করা থেকে তারা যখন নিজেদেরকে দূরে সরিয়ে নিল, ওয়াতাকাদু, আর এবং তখন ওয়াতাকাদু, এই আতেকাদ তারা করলো আদামাল ইকতিফা বিহিমা, যে এই দুটা যথেষ্ট নয়, এই দুটা যথেষ্ট নয়, কোরআন এবং সুন্নাহ যথেষ্ট নয়, তৃতীয় চতুর্থের দরকার রয়েছে। যখন এই আতেকাদ করলো, ওয়াদালু ইলাল আরাই ওয়াল কিয়াস ওয়াল ইস্তিহসান ওয়া আকওয়ালি শিয়ুখি, তারপরে তারা মনে করলো যে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট নয়, তাহলে তারা অন্যদিকে কী করলো, আদারওয়াইজ দেখলো অর্থাৎ তারা তালাশ করলো যে এর জন্য অন্য কোনো পথ আছে কিনা। তখন তারা ভিন্ন পথ গ্রহণ করলো, অন্যদিকে মুখ ফিরালো, তারা চলে গেল ইলাল আরা, মানুষের বিভিন্ন বক্তব্যের দিকে, ওয়াল কিয়াসের দিকে, ওয়াল ইস্তিহসান, মানুষের বিবেক বিবেচনা অনুযায়ী কোনটা ভালো কোনটা মন্দ, এই মানে এই দিকে চলে গেল, ওয়া আকওয়ালি শিয়ুখ, এবং তাদের শাইখদের বক্তব্যের দিকে, তাদের মানে পণ্ডিত যারা আছে এই পণ্ডিতদের বক্তব্যের দিকে, তাদের বড় বড় আলেমদের মুরব্বীদের বক্তব্যের দিকে যখন তারা চলে গেল, কি হলো, আরাদা লাহুম মিন যালিকা ফাসাদুন ফি ফিতরিহিম, ফলে এই কারণেই তাদের মধ্যে একটি জিনিস এসে স্থান দখল করে নিল, ফাসাদুন ফি ফিতরিহিম অথবা ফি ফিতরিহিম, সেটা হলো তাদের যেই স্বভাবজাত স্বাভাবিক যে অবস্থা ছিল সে অবস্থার মধ্যে এক বড় ধরনের
বিপর্যয় নেমে আসলো। ওয়াজুলমাতুন ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে একটি অন্ধকার নেমে আসলো, প্রচ্ছন্নতা এসে গেল, হক এবং বাতিল তাদের কাছে অস্পষ্ট হয়ে গেল। ওয়াকাদরুন ফি আফহামিহিম, তাদের বুঝ এবং বিবেচনার মধ্যে, তাদের সমঝের মধ্যে একটা ঘোলাটে অবস্থা তৈরি হলো। ওয়ামাহকুন ফি উকুলিহিম, এবং তাদের বিবেচনায় আকলের মধ্যে, তাদের বিবেচনা শক্তির মধ্যে, ধী শক্তির মধ্যে একটা ঘাটতি তৈরি হলো। ওয়া আম্মাতুম হাজিহিল উমুর, এই সব কিছু তাদেরকে ব্যাপকভাবে আক্রান্ত করলো। ওয়া গালাবাত আলাইহিম, তাদের উপর এটা প্রবল হয়ে গেল। হাত্তা রাবা ফিহা সগীর, ফলে এই ভিত্তির উপর ছোট ব্যক্তি বৃদ্ধি হতে লাগলো, ছোট মানে শিশু, ছোটরা বড় হতে শুরু হলো। ও হারিমা আলাইহাল কাবীর, আর বড়রা এটার উপর বৃদ্ধ হয়ে গেল। ফালাম ইয়ারাউহা মুনকারান, ফলে তারা এই কাজগুলোকে আর মুনকার, গর্হিত, নিষিদ্ধ মানে কাজ হিসেবে মনে করলো না, দেখলো না। ফাজাআতুহুম দাওলাতুন উখরা, এরপর তাদের আরেক গোষ্ঠী এসে গেল, মানে পরবর্তী নেক্সট জেনারেশন এসে গেল। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ফাজাআতুহুম দাওলাতুন উখরা, তাদের নেক্সট জেনারেশন যখন আসলো, তারা যখন এই অবস্থা দেখতে পেল, অবস্থা কি দাঁড়ালো? কামাত ফিহাল বিদাউ, তখন তাদের মাঝে বেদাতটা দাঁড়িয়ে গেল, বেদাত এস্টাবলিশড হলো। মাকামাস সুনানি, সুন্নাতের জায়গায়, সুন্নাতের জায়গায় বেদাতগুলো এসে স্থান দখল করে নিল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, খুব ভালো করে বিবেচনা করুন, আমাদের আজকের এই সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে সুন্নাতের জায়গাগুলোতে, সুন্নাতের স্থানগুলোতে বেদাত এমনভাবে প্রবেশ করে আছে যে এই বেদাতগুলোকে আপনি কোনো দিক থেকে বের করতে পারবেন না, এমন একটি অবস্থা। ওয়ান নাফসু মাকামাল আকল, সুবহানাল্লাহ, খুব ভালো করে 2 নম্বর বিষয়, যেখানে বিবেচনার কথা ছিল, যেখানে আকলের কথা ছিল, যেখানে বিষয়টি উপলব্ধির কথা ছিল, এই স্থলে এসে গিয়েছে প্রবৃত্তির কামনা বাসনা, হাওয়া এসে গিয়েছে, নফস এসে গিয়েছে, ডিজায়ার এসে গিয়েছে। ফলে আপনার বিবেচনা শক্তি কমে গিয়েছে, আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছেন। এরপরে ওয়াল হাওয়া মাকামার রুশদ, আর হিদায়তের স্থানে এসে গিয়েছে প্রবৃত্তি, হিদায়তের স্থানে আপনার খাহিশ, এসব শাহওয়াতগুলো এসে গিয়েছে, আপনি খাহিশের কামনা বাসনা, লালসা যেগুলো আছে সেগুলো এসে গিয়েছে। মাকামাল হুদা, হিদায়তের স্থানে এসে গিয়েছে বিভ্রান্তি। ওয়াল মুনকার মাকামাল মারুফ, মারুফের স্থানে এসে গিয়েছে মুনকার, মারুফ ভালো কাজ, উত্তম কাজ, এর স্থানে এসে গিয়েছে মন্দ কাজ, খারাপ কাজ, গর্হিত কাজ, নিকৃষ্ট কাজ। ওয়াল জাহল, আর মূর্খতা এসে গিয়েছে মাকামাল ইলমি, আর প্রদর্শন ইচ্ছা এসে গিয়েছে মাকামাল ইখলাস, ইখলাসের স্থানে। ওয়াল বাতিল, বাতিল এসে গিয়েছে মাকামাল হক, হকের স্থানে। ওয়াল কাযিব, মিথ্যা, মাকামাল সিদক, সত্যের স্থানে। ওয়াল মুদাহানা, আর মানে তৈলবাজি, চাটুকারিতা, তোষামদি এসে গিয়েছে মাকামান নসিহাতে, নসিহতের জায়গায়, যেখানে নসিহত করার কথা ছিল। উলাতুল আমরদের, শাসকদের, আলেমদের, বিজ্ঞজনদের, দায়িত্বশীলদের, কর্তৃত্বশীলদের নসিহতের মাসআলা ছিল, সেখানে এসে গিয়েছে তোষামত, সেখানে এসে গিয়েছে তাদের সাথে মানে জি হুজুর, জি হুজুর, এই ভাব এসে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াদুল মাকামাল আদল, আর আদল জাস্টিসের স্থানে এসে গিয়েছে জুলম, অন্যায়, অবিচার এসে গেছে। ফাসারাতিদ দাওলাতু আল গালাবা লিহাজিল উমুর, ফলে এই সময় দেখা গিয়েছে যে এই কাজগুলো ব্যাপকভাবে এই সময় মানে প্রাধান্য লাভ করেছে, এগুলো হয়ে গেছে। ওয়াহলুহা হুমুল মুশারু ইলাইহিম, তারা এই অবস্থায় এর অনুসারী যারা আছে এরা সব দেখা গিয়েছে যে হকের স্থান তারা বাতিলকে নিজেদের জন্য গ্রহণ করে নিয়েছে। অথচ এর পূর্বে তাদের সত্য, ন্যায়, নিষ্ঠা, ইলম, সুন্নাত সব কিছুই ছিল, সব কিছু ছিল। কিন্তু অবস্থার এই যে পরিবর্তন দেখা দিয়েছে, এই পরিবর্তনের মূল কারণ একটাই, সেটা হচ্ছে যখন তারা কোরআন এবং হাদিসের বিধানকে মেনে নেয়াকে উপেক্ষা করে তারা মনে করেছে যে এই দুটি যথেষ্ট নয়, আমাদেরকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এগুলো তালাশ করতে হবে, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে। বন্ধুগণ, ফলে এই বিভ্রান্তির মধ্যে আমরা পতিত হয়েছি, এবং এই কারণেই সত্য মিথ্যায় রূপান্তরিত হয়ে গিয়েছে, আর মিথ্যা সত্যে রূপান্তরিত হয়ে গিয়েছে, হক বাতিলে রূপান্তরিত হয়ে গেছে, বাতিল হকে রূপান্তরিত হয়ে গিয়েছে। খুব ভালো করে লক্ষ্য করুন, মারুফ মুনকারে পরিণত হয়ে গেছে, আর মুনকার মারুফে পরিণত হয়ে গিয়েছে। তাই বাস্তব কথা হচ্ছে তাই। ফলে
আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে এমন বিপর্যয় নেমে এসেছে যে আমরা হকটাকে এখন একেবারে প্রকাশ্য হওয়ার পরেও, মানে হক বিষয়টি একেবারেই মানে বিবেচনার সবচেয়ে কাছে হওয়ার পরেও শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিবেচনার দুর্বলতার কারণে, আকল এর দুর্বলতার কারণে দেখা গিয়েছে যে সুস্পষ্ট বিষয়গুলোকেও আমরা এখন অস্বীকার করছি এবং সেগুলোকে আমরা মেনে নিতে পারছি না, অথবা মেনে নেওয়াটা আমাদের জন্য বড় ধরনের বিপদের বা বিপর্যয়ের বিষয় হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। তাই দেখা গিয়েছে যে এই ক্ষেত্রে আমরা স্পষ্ট বক্তব্য যেগুলো একেবারে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেগুলোকে আমরা অনেকেই বর্তমানে মেনে নিতে আমাদের জন্য অসুবিধা হচ্ছে বা মেনে নিতে পারছি না। এই কারণেই সত্য এবং মিথ্যা আজকে সম্মিশ্রিত হয়ে গিয়েছে, ইলতিবাস হয়ে গিয়েছে, বাতিলের সাথে ইলতিবাস মিশে গিয়েছে। আমরা এই আলোচনার পরে বন্ধুগণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস জেনে নিব। কোরআন এবং সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাউন্ড ছিলেন, বাধ্য ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুযায়ী কোনো আমল করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের বিবেচনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মনে করতেন না। এই মর্মে সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আন্না হিলাল ইবনে উমাইয়া কাযাবা ইমরাআতাহু বিশারীক ইবনে সাহমা। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে অপবাদ দিয়েছেন বিশারীক ইবনে সাহমা, শারীক ইবনে সাহমা এর মাধ্যমে, যে তিনি বলেছেন যে শারীক ইবনে সাহমা তার স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনই সাহাবী, একজন হচ্ছে শারীক ইবনে সাহমা আর একজন হচ্ছে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী হাদিস বলছি, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। ফাজা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাযাকারা লাহুম হাদিস আল-লিআন। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআনের যে ঘটনা, সেই ঘটনাটি উল্লেখ করলেন। লিআন হচ্ছে মানে স্বামী স্ত্রীকে লানত করবে, স্ত্রী স্বামীকে লানত করবে, এর মাধ্যমে দুইজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। এই প্রক্রিয়াটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘটনা ঘটলো হিলাল ইবনে উমাইয়া তার স্ত্রীর সাথে, সেই ঘটনাটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে তুলে ধরলেন। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একেবারে শেষ লগ্নে যখন দুজনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছেদ করে দিলেন, আর হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্ট, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ লগ্নে এই কথা বললেন। ফাকাল লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবসিরুহা, তোমরা এই মহিলার দিকে একটু খেয়াল রাখো, উনদুরুহা হাত্তা তাদা, সে সন্তান প্রসব করা পর্যন্ত ভালো করে খেয়াল রাখো। ফাইন জাআত বিহি, যদি সে এমন সন্তান তার জন্ম দেয়, আকহালাল আইনাইনি, দুই চোখের মধ্যে মানে অনেকটা আকহাল মনে হচ্ছে যেন সুরমা দিয়েছে এই ধরনের হয়, সাবেগাল ইলিয়াতাইনি, এবং তার পেছনের অংশটুকু যদি মানে পরিপূর্ণ হয়, পুষ্ট হয়, খাদলাজা সাকাইনি, আর দুই পায়ের নলা যদি একটু বাঁকা হয়, এরকম হয় থাকে, ফাহুয়া লিশারীক ইবনে সাহমা, তাহলে অবশ্যই এই সন্তান শারীক ইবনে সাহমা এর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যদি এই ধরনের সন্তান হয়, তিনটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, এই তিনটি বৈশিষ্ট্যের সন্তান যদি হয় থাকে, তাহলে এই সন্তান হবে শারীক ইবনে সাহমা এর। ওয়া ইন জাআত বিহ, যদি এই ধরনের সন্তান সে প্রসব করে, কাজা ওয়া কাজা, এরকম এরকম সন্তান যদি প্রসব করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়েছেন, ফাহুয়া লিহিলাল ইবনে উমাইয়া, তাহলে এই সন্তান হবে হিলাল ইবনে উমাইয়ার। ফাজাআত বিহি কাযালিক, তারপরে ওই মহিলা হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, তিনি সন্তান প্রসব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেই যেই কোয়ালিটি, যেই যেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ঠিক হুবহু ওই ধরনের, মানে যেখান থেকে বোঝা যায় যে এই সন্তান শারীক ইবনে সাহমা এর, অর্থাৎ শারীক ইবনে সাহমা
হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন এটি মানে বোঝা যাচ্ছিল। ফাজাআত বিহি কাযালিক ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাউলা মা মাদা মিন কিতাবিল্লাহ, যদি আল্লাহর কিতাবের বিধান যদি তাদের ব্যাপারে না আসতো, তাদের ব্যাপারে যদি বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা না আসতো, লাকানা লি ওয়া লাহা শান, তাহলে আমার এবং এই মহিলার জন্য একটা অবস্থান তৈরি হতো, এই মহিলার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাহকিম করেছেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সরাসরি ঠিক সেই ধরনের সন্তানই প্রসব করেছে, ঠিক সেই ধরনের সন্তানই প্রসব করেছে। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে শাস্তি দেওয়ার বিধান কার্যকরী করতে পারেননি, ব্যভিচারের শাস্তি তার উপর প্রযোজ্য হয়নি, দিতে পারেননি, যেহেতু আল্লাহর কিতাবের মধ্যে তার ব্যাপারে বক্তব্য এসে গিয়েছে, লিআনের মাসআলা, লিআনের বক্তব্য এসে গিয়েছে। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তিনি বলেন, ইউরিদু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে বিকিতাবিল্লাহ বলতে বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওই বক্তব্য যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ায়ুদরাউ আনহুমা আনহা আল আযাব, আর তার কাছ থেকে শাস্তির বিধান উঠিয়ে নেওয়া হবে, আনতাশহাদা আরবাআত শাহাদাতিন বিল্লাহ, যখন সে আরবাআ শাহাদাতিন বিল্লাহ, যখন সে আল্লাহর নামে 4টি সাক্ষী দিবে, 4টি বক্তব্য দিবে, বলবে যে আল্লাহর নামে কসম করে বলবে যে আমি এই কাজে লিপ্ত হই নাই, তার আযাব, তার শাস্তি উঠে যাবে। এটাই বুঝেছেন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলে দিয়েছেন। এই বিধান যদি না আসতো তাহলে অবশ্যই হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ব্যভিচারের এই শাস্তি অবশ্যই পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। অয়ুরিদু বিশান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাকানা লি, আমার এবং লাহা, তার মধ্যে একটা সিদ্ধান্ত হতো, আমি অবশ্যই তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতাম, একটা হুকুম দিতাম। ওয়ায়ুরিদু বিশান আল্লাহু আলাম, আল্লাহ তাআলা বলেন আন্নাহু কানা ইয়াহুদ্দুহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিতেন লিমুশাবাহাতি ওয়ালাদিহা, কারণ তার সন্তান মানে ওই ব্যক্তির মতো হওয়ার কারণে যার ব্যাপারে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তোহমত দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, বলেছিলেন যে হ্যাঁ তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, যেহেতু সন্তান তার মতো হয়েছে। কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর এই আল্লাহর এই বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধুগণ, এই হাদিসকে উল্লেখ করে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে কোনো ধরনের ইজতিহাদকে, নিজের ইজতিহাদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গ্রহণ করেননি, যেহেতু আল্লাহর বিধান এসে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই 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 বৈশিষ্ট্যে যদি সন্তান হয় তাহলে এই সন্তান শারীক ইবনে সাহমার হবে এবং এই নারী ব্যভিচারিণী, তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে প্রমাণিত হবে। তারপরেও তাকে ব্যভিচারের হদ দেওয়া যায়নি, যেহেতু আল্লাহর বিধান সেখানে কার্যকর করেছেন, আল্লাহর কিতাবকে কার্যকর করেছেন। দুর্ভাগ্যের বিষয় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর কিতাব এবং নির্দেশনার বাইরে যেতে পারছেন না, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই বক্তব্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল, আপনি বলে দিন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি কেবল আমার কাছে যা অবতীর্ণ হয়ে থাকে তারই অনুসরণ করি, এর বাইরে কিছু করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং সুন্নাহর জন্য বাধ্য। সেখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে অমুকের বক্তব্য, তমুকের বক্তব্য, অমুক বুজুর্গের বক্তব্য, অমুক পীর সাহেবের বক্তব্য, অমুক মুরব্বীর বক্তব্য, অমুক আকাবের বক্তব্য, অমুক মানে মুজতাহিদের বক্তব্য, অমুক মুফতি সাহেবের বক্তব্য, এগুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। সেখানে আমরা আমাদের বিবেক বিবেচনাকে প্রাধান্য দিচ্ছি কোরআন এবং হাদিসের সামনে। সেখানে আমরা কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে আমাদের মন গড়া আন্দাজ, কিয়াস, মন গড়া তৈরি করা বক্তব্যকে আমরা প্রাধান্য দিচ্ছি। এর মাধ্যমে আমি একথা বোঝাচ্ছি না বন্ধুগণ যে ইসলামী শরীয়তের মধ্যে সমস্ত কিয়াস হারাম। আমি কথা বোঝাচ্ছি না ইসলামী শরীয়তের মধ্যে ইজতিহাদ হারাম, ইসলামী শরীয়তের মধ্যে বিবেচনা হারাম, এটা আমি কিন্তু বোঝাচ্ছি না। এটা আমি বোঝাচ্ছি যে কথা সেটা হচ্ছে এই কোরআন এবং সুন্নাহর নির্দেশনাকে উপেক্ষা করে এই কাজ
কোনোভাবেই করা জায়েজ নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর নির্দেশনার অধীনে থেকে আপনি ইসলামী শরিয়াতে আপনি কিয়াসও করতে পারবেন, ইজতিহাদও করতে পারবেন, আপনি আলেমদের বক্তব্যকে কমেন্ট করতে পারবেন। আমরা আলেমদের বক্তব্য উল্লেখ করি, আলেমদের বক্তব্যকে আমরা উপেক্ষা করি না, আমরা সালফে সালিহিনের বক্তব্যকে কোট করছি। আপনারা দেখেছেন যে আমরা আমাদের বক্তব্যের মধ্যে আমরা স্পষ্ট করে সালাফদের বক্তব্যকে আগেও কোট করেছি, এখনও কোট করছি। আমরা কোনো আলেমের বক্তব্যকে তুচ্ছ জ্ঞান করি না, কোনো আলেমকে, কোনো ইমামকে, কোনো মুজতাহিদকে আমরা সামান্যতম তুচ্ছ জ্ঞান করি না। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের উপরে কোনো আলেমের বক্তব্যকে আমরা প্রাধান্য দেব না, কারণ এটা আমাদের বিধানের বাইরে, এটা আমাদের মূলনীতির বাইরে, এটা ইসলামের মূলনীতির বাইরে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত মুসলিম উম্মার উলামায়ে কেরামগণ, বিশেষ করে মুসলিম উম্মার বিচক্ষণ আলিম এবং চিন্তাবিদগণ যদি যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো বুঝতে উপলব্ধি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম কোনো সন্দেহ হলেই হেদায়েত আমাদের জন্য নসিব হবে না। কারণ হেদায়েতের রাস্তা আমরা নিজেরাই ব্লকেট করে রেখেছি, হেদায়েতের রাস্তা আমরা নিজেরাই লকডাউন করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। এটা আমাদের পক্ষ থেকে লকডাউন করা। আমরা নিজেরাই হেদায়েতের পথ নিজেদের উপর বন্ধ করে দিচ্ছি। দরজা বন্ধ করে দিয়ে আপনি যদি বলেন যে দরজা খুলেন না কেন, দরজা খুলেন না কেন, কে দরজা খুলবে আপনাকে? আপনি দরজা বন্ধ করে দিয়ে আপনি বলছেন দরজা খুলেন, দরজা খুলেন। দরজা তো আপনাকেই খুলতে হবে, দরজা তো আমাকেই খুলতে হবে, দরজা আমাকেই খুলতে হবে। এই জন্য দরজা খুলেই তারপরে আপনি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করবেন। আসেন এবার আমি এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ আইম্মাতুল ইজতিহাদ যারা রয়েছেন তাদের বক্তব্যকে নিয়ে আসব। কেন? যাতে করে আমরা বুঝতে পারি আমার বন্ধুগণ এই মাসআলাটি, এই বিষয়টি কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেয়া, কোরআন এবং সুন্নাহর অনুসরণকে প্রাধান্য দেয়া, এই ক্ষেত্রে কোনো অন্ধ আনুগত্যকে কোনোভাবেই কোরআন সুন্নাহকে উপেক্ষা করে অন্ধ আনুগত্যকে মেনে নেওয়ার বিষয়টি ইসলামের কোনো বক্তব্য নয় এবং আইম্মাতুল ইজতিহাদ মুজতাহিদ উলামায়ে কেরামের বক্তব্য নয়, বরং এটি হচ্ছে আমাদের মন গড়া বক্তব্য, কল্ট আলেমদের বক্তব্য অথবা বিভ্রান্তিকর বক্তব্য। বরং শয়তান আমাদের মধ্যে এটাকে এই ধরনের অপপ্রচার অথবা এই ধরনের শুভাকে, এই ধরনের সন্দেহ সংশয়কে শয়তান আমাদের মধ্যে এস্টাবলিশ করেছেন। দেখেন কি বলেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। قال الإمام الشافعي رحمه الله تعالى, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজমাআতিন নাসু আলা, যে সমস্ত মানুষগুলো, সমস্ত উম্মাহ একমত হয়েছে, গোটা মুসলিম উম্মার মানব যত মানুষ আছে সবাই একমত হয়েছে। আর নাস বলতে সলফগণ যখন উল্লেখ করতেন তখন বুঝাতেন তাদের পূর্ববর্তী যত, ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে তাদের পূর্ববর্তী আলেমরা যত যারা ছিলেন সবাই। খুব ভালো করে খেয়াল করুন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 150-এ জন্ম। সুতরাং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 150-এ জন্ম হওয়ার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই কথা বলতেছেন যে আজমাআতিন নাস, যে এর আগের সমস্ত মানুষরা, সাহাবায়ে কেরামগণ, তাবিঈগণ এবং তবে তাবিঈনদের একটি বিশাল অংশ, আলা কিসের উপর? আন্না, যে ব্যক্তির সামনে, মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা প্রমাণিত হয়েছে, মানে ইস্তাবানাত, যার সামনে প্রকাশিত হয়ে গিয়েছে, স্পষ্ট হয়ে গিয়েছে, লাহু, যার কাছে, সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, লাইসা লাহু, তার জন্য জায়েজ নেই, আইয়াদাহা, সে এই সুন্নাহকে পরিহার করবে, সে এই সুন্নাহকে বর্জন করবে, ছেড়ে দিবে, লিকাউলি আহাদিন কাইনান মান কান, কোনো ব্যক্তির বক্তব্যের কারণে, কোনো ব্যক্তির বক্তব্যকে অনুসরণ করে, কাইনান মান কান, সে যতই বড় হোক না কেন, যেই হোক না কেন, কাইনান মান কান অর্থ হচ্ছে যেই হোক না কেন, যত বড়ই হোক না কেন, এমনকি সর্বোচ্চ যদি সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ হয়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য এখানে সর্বশ্রেষ্ঠ বক্তব্য, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, খুব ভালো করে খেয়াল করুন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পেয়ে যাবে, সেখানে আর কারো বক্তব্য, যেখানে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন সুন্নাহ স্পষ্ট হয়ে যাবে, সেখানে আর কারো বক্তব্য গ্রহণ করার বিষয়টি, এটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইজমার মাধ্যমে। তাই যারা এই কথা বলতেছেন যে অমুকের বক্তব্য গ্রহণ করা ফরজে আইন করেছে, কে ফরজে আইন করেছে? ইমামরা কেউ করে না, এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর যে বছর মৃত্যু হয়েছে সে বছর জন্মগ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল যে এর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ স্বীকার করে নেননি, কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। যদি সাব্যস্ত হতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছ থেকে, তাহলে অবশ্যই ইমাম শাফিঈ এটা কোট করতেন
ইমাম শাফি রহমতুল্লাহ এখান করার কথা প্রশ্ন আসে না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 2 ছাত্রের কাছেই তিনি সাক্ষাৎ করেছেন, 2 ছাত্রের কাছেই, তার মধ্যে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রহমতুল্লাহর কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, ছাত্রত্ব গ্রহণ করেছেন। তাই প্রশ্নই আসে না যে এই ধরনের বক্তব্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছ থেকে বর্ণিত হয়েছে, কেউ প্রমাণ করতে পারবে। এগুলো ধৃষ্টতা, এগুলো সীমালঙ্ঘন, এগুলো চরম গোড়ামি ছাড়া আর কিছুই নয়। এবার আসুন আরেকটি বক্তব্য ইমাম ইবনে খুজাইমা রহমতুল্লাহ বর্ণনা করেন। আমরা জানি ইবনে খুজাইমা রহমতুল্লাহ মুতাকাদ্দিমিনদের মধ্যে একজন, হাদিসের সংকলন যারা ইমাম বুখারী রহমতুল্লাহ পরবর্তী সময় করেছেন তাদের মধ্যে একজন। ইমাম বুখারী রহমতুল্লাহ একেবারেই পরবর্তী সময়ের হাদিস সংকলকদের মধ্যে একজন, যিনি সহিহ একটি গ্রন্থ সংকলন করেছেন তার দৃষ্টিতে সহিহ ইবনে খুজাইমা। তিনি বলেন, লা কাউলা লি আহাদিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাহাল খবর। কারো কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না। লা কাউলা লি আহাদিন, কারোর জন্য কোনো বক্তব্য গ্রহণ নেই, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইজা সাহাল খবর, যখন হাদিস স্পষ্ট সহিহ সাব্যস্ত হবে, যখন সহিহ হাদিস সাব্যস্ত হবে। ফলে আমরা দেখতে পেয়েছি ইবনে আবিদিন রহমতুল্লাহ হাসিয়াতুদ দুরুল মুখতারের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহকে বর্ণিত হয়েছে, আরও একাধিক আহলুল ইলম থেকে বর্ণনা করেছেন। শেখ মোহাম্মদ আসিদ আলমী রহমতুল্লাহ তার কিতাবের শুরুতে মুকাদ্দিমার মধ্যে, কিতাবুস সালাতের মুকাদ্দিমার মধ্যে তিনি বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রায় সাহাবায়ে কেরামদের মধ্যে এবং আইমাতুল ইজতিহাদের কাছ থেকে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়ে যায় ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমার মাযহাব। যাতে করে কোনোভাবেই আমার বন্ধুগণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে উপেক্ষা না করি, কোরআন এবং হাদিসকে উপেক্ষা না করি, আলেমদের বক্তব্যকে প্রাধান্য দিতে গিয়ে, আলেমদের মর্যাদা সাব্যস্ত করতে গিয়ে আমি আমার দ্বীনকে যেন পরিবর্তন না করি। শয়তান কিন্তু আমাদেরকে এদিকে নিয়ে গিয়েছে, এদিকে তাড়িত করেছে। আপনি দেখেন একাধিক সালাফদের বক্তব্য থেকে সাব্যস্ত হয়েছে ইজা আরদা কাউলি কাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার কথা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই দুইয়ের মধ্যে তুমি দেখতে পাবে যে কন্ট্রাডিকশন রয়েছে, বৈপরীত্য রয়েছে। আমার কথা রাসূলের কাউলের কথার সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। ফাদরিবু বিকাউলি আরদাল হায়েত, যে আমার বক্তব্যকে দেয়ালে ছুঁড়ে মারো, আমার বক্তব্য তোমাদের গ্রহণ করার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, এটা আমাদের ইমামগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছ থেকে শিক্ষা পেয়েছি, ইমাম শাফি থেকে শিক্ষা পেয়েছি, ইমাম মালিক থেকে শিক্ষা পেয়েছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ থেকে, আইমাতুল ইজতিহাদ থেকে শিক্ষা পেয়েছি। সুতরাং যারা গোড়ামি করছেন, আমি মনে করে থাকি যে তাদের এই গোড়ামির বিষয়টি তাদের হেদায়েত থেকে বিচ্যুতির কারণ। আর তারা শয়তানের প্রজেক্ট অথবা শয়তানের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে তারা প্রমোট করার জন্য চেষ্টা করছেন। সেটা হলো কি, ওই শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যেটা বলেছেন, সেটা হলো শয়তান এই অপপ্রচার করে দিয়েছে যে মুজতাহিদ মুতলাক ছাড়া তো তুমি কোরআন হাদিস বুঝতেই পারবে না, আর তুমি তো কোনোদিন মুজতাহিদ মুতলাক হতে পারবে না, তাই তোমার আর কোরআন হাদিস বুঝার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি মুজতাহিদ মুতলাক হতে পারবে না, আর তোমার কোরআন হাদিস বুঝারও কোনো সুযোগ হলো না, তুমি আর কোরআন হাদিস বুঝতে পারবে না। আমার বন্ধুগণ, ফলে এখানে আমাদেরকে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই ইজতিহাদ ইসলামী শরীয়তের মধ্যে একটি বৈধ কাজ। আমরা ইজতিহাদকে উপেক্ষা করি না বা অস্বীকার করি না, কোনো সন্দেহ নেই, এটা দ্বীনের মধ্যে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। ফলে মুজতাহিদ ব্যক্তি ইজতিহাদ করার কারণে তিনি ইজতিহাদ করে যদি ভুলও হয় তাহলে তিনি সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ, ইজতিহাদ করার কারণে তার যদি কোনো কারণে ভুলও হয়ে যায়, ওই যে ইজতিহাদের কষ্টটুকু রয়েছে সেই ইজতিহাদের কষ্টের কারণে তিনি অবশ্যই এর জন্য সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আপনি আমি সুস্পষ্ট ভুল জেনে ওই মুজতাহিদের অন্ধ অনুসরণ করার কারণে কোনোদিন সওয়াব পাবো না, বরং আমি হারাম কাজে লিপ্ত হলাম, যেহেতু আমার এই তাকলিদটাকেই হারাম করা হয়েছে। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ আমার এই তাকলিদটাই, অন্ধ অনুসরণটাই হারাম। তাই এক্ষেত্রে আমি যদি এই ধরনের কোনো অন্ধ অনুসরণ করে থাকি যেটি আমাকে কোরআন এবং হাদিস বিমুখ করে দিয়েছে, যে অন্ধ অনুসরণ করে আমি কোরআন এবং হাদিস থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছি, যে অন্ধ অনুসরণ করার কারণে আমি কোরআন এবং হাদিসের যেই সমঝ রয়েছে সেই সমঝ, সেই বিবেচনাকে আমি প্রাধান্য দিতে পারিনি, আল্লাহ এবং তার রাসূলকে আমি তাকদিম করতে পারিনি, বরং সেখানে আমি ফুলান ইবনে ফুলান অমুক তমুকের বক্তব্যকে আমি শ্রেষ্ঠ বা অনেক বড় করে তুলেছি, তাহলে অবশ্যই আমার এই কাজটি বিচ্যুতি, এই কাজটি বিভ্রান্তি, এই কাজটি হক থেকে অনেক অনেক দূরে
এটাকে আমাকে মেনে নিতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা দেখতে পাই বন্ধুগণ, এই ক্ষেত্রে শয়তান লানাতুল্লাহি আলাইহি একটি কৌশল করেছেন, সেটা হচ্ছে এই, যাতে করে লোকেরা কোরআন এবং হাদিসের দিকে নিজেদেরকে প্রত্যাবর্তিত না করে, কোরআন হাদিস বোঝার জন্য চেষ্টা না করে। কি কাজ করেছে সেটা হচ্ছে এই, তারা কোরআন এবং হাদিসের বুঝটাকে অনেক কঠিন করে দিয়েছে। বলেছে কোরআন বুঝতে হলে 16টি ইলম লাগবে, হাদিস বুঝতে হলে অন্তত 24টি ইলম থাকতে হবে। কোরআন বুঝতে হলে 16টি ইলম লাগবে, হাদিস বুঝতে হলে অন্তত 24টি ইলম থাকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইলমগুলো কোরআন এবং হাদিস যখন বুঝে শেষ হয়ে গিয়ে, কোরআন এবং হাদিসের সংকলন শেষ হয়ে গিয়েছে, তখন শয়তান লানাতুল্লাহি আলাইহি এই ইলমগুলো আবিষ্কার করেছে। কেন দরকার তাহলে? কোরআনের তাফসীর তো সাহাবায়ে কেরামদের সময় শেষ হয়ে গিয়েছে, কোরআনের বক্তব্য স্পষ্ট হয়ে গিয়েছে সাহাবায়ে কেরামদের কাছে। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, জিজ্ঞেস করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ কি কোরআন বুঝেননি? এই প্রশ্নের উত্তর কি দেবেন? সাহাবায়ে কেরাম তো কোরআন কারীমকে বুঝতে পেরেছেন। কোরআনের প্রত্যেকটি বক্তব্য সাহাবায়ে কেরামদের কাছে স্পষ্ট ছিল। আর সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি বুঝতে পারেননি? প্রশ্নই আসে না। আপনি স্পষ্ট রূপে বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বুঝতে পেরেছেন বলেই হাদিসের প্রত্যেকটি বক্তব্যকে সুস্পষ্ট করে সাহাবায়ে কেরামগণ তুলে ধরতে পেরেছেন। এমনকি সব শাব্দিক পার্থক্য পর্যন্ত সাহাবায়ে কেরামগণ কোথাও কোথাও স্পষ্ট করে দিয়েছেন, যাতে করে আমাদের কাছে এই বিষয় নিয়ে কোনো ধরনের প্রচ্ছন্নতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের সংশয় বা কনফিউশন তৈরি না হয়ে থাকে। এই জন্য সাহাবায়ে কেরামগণ এই কাজগুলো করেছেন। বুঝতে পেরেছেন বন্ধুগণ? তাহলে কেন আমরা এই কথা বলবো, বা কেন আমরা এদিকে যাব যে সাহাবায়ে কেরামগণ এতগুলো ইলম অর্জন করতে হবে, তারপরে কোরআন বুঝতে হবে, তারপরে হাদিস বুঝতে হবে? ফলে ইজতিহাদ নিয়ে একটা ধূম্রজাল তৈরি করা হয়েছে। ইজতিহাদকে এত কঠিন করে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যখন ইজতিহাদের কথা বলেন, তখন আপনি কে? আপনি ইজতিহাদ করবেন? আপনি কি বুঝেন? মানে ইজতিহাদ মনে হয় এমন একটা বিষয়, যে বিষয়টি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যদি পৃথিবীর এই মানুষগুলো যারা আছে তাদের পক্ষে সম্ভব না হয়, মুতাকাদ্দিমিনদের সম্ভব হতো না। কারণ যেটা মুতাকাদ্দিমিনদের পক্ষে সম্ভব ছিল, তারা মানুষ হওয়ার কারণে ঠিক মুতাআখিরিনদের পক্ষে সেটা সম্ভব। খুব সহজ কথা, খুব লজিক কথা, খুবই যৌক্তিক কথা। যেটি মুতাকাদ্দিমিন পূর্ববর্তীদের পক্ষে সম্ভব হয়েছে, অবশ্যই সেটি মুতাআখিরিনদের পক্ষে সম্ভব। কারণ এটা তো আর আসমান থেকে ওহী নাজিল করে নিয়ে আসবে না। আর এটা তো কোনো এমন বিষয় নয় যেটা অদৃশ্যের জ্ঞান, বরং বিষয়টি হচ্ছে একেবারেই দৃশ্যমান একটি বিষয়। আপনি আপনার বিবেচনা শক্তিকে কাজে লাগিয়ে, আপনি আপনার বিবেক, বিবেচনা, জ্ঞান এবং উপলব্ধির দিগন্তকে কাজে লাগিয়ে আপনি একটা সত্যিকার একটা ইজতিহাদের মাধ্যমে, যে বিষয়ে ইজতিহাদ মিম্মা ইয়াসুকু ফিহিল ইজতিহাদ, সব কাজে নয়, সব কাজে ইজতিহাদ করা জায়েজ নেই। যেখানে ইজতিহাদের বৈধতা আছে সেখানে আপনি এই কাজগুলো করবেন। তাই সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে বন্ধুগণ, সেটা হচ্ছে ইজতিহাদ আমাদেরকে করতে হবে। ইজতিহাদ ইসলামী শরীয়তের মধ্যে উন্মুক্ত। এখানে শয়তান ইজতিহাদের দরজা বন্ধ করে দিয়ে আমাদেরকে বারবার শয়তান নক করে। শয়তান এভাবে নক করে বলে যে ইজতিহাদের দরজা খুলবে না। কারণ শয়তান লানাতুল্লাহি আলাইহি জানে, ইজতিহাদের দরজা যদি খুলে দেওয়া হয় তাহলে হেদায়েতের পথ আমাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে। কারণ হেদায়েতের পথ তো কোরআন এবং সুন্নাহ, হুদাল লিল মুত্তাকিন বলে দেওয়া হয়েছে। এটা কি হেদায়েত বলা হয়েছে? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েত নিয়ে এসেছে সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম হেদায়েত। সুতরাং বুঝেই যাচ্ছে যে স্পষ্ট বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে হেদায়েতের মূল গ্রন্থকে আপনি যদি একেবারে ভালো করে মলাট করে গেলাপ করে রেখে দেন, আর আপনি হেদায়েতের জন্য চেষ্টা করেন, কই থেকে আপনি হেদায়েত লাভ করবেন? এখানে আপনাকে শয়তান বারবার দরজা বন্ধ করে দিয়ে নক করতেছে, খবরদার এই দরজা খুলবে না। এই দরজা খুললে কিন্তু তোমার জন্য বিশাল বিপর্যয়। কারণ শয়তান লানাতুল্লাহি আলাইহি জানে, আপনি যদি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে যান, আপনি তো আলো পেয়ে যাবেন।
হেদায়েতের আলোই হচ্ছে মূলত প্রকৃত আলো, যেটা এই বিশ্ববাসীকে আলোকিত করেছে। যে আলো নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত মানব সভ্যতার কাছে প্রেরিত হয়েছেন। সুতরাং এই আলো যদি প্রকাশিত হয়ে যায় তাহলে শয়তান লানাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আসুন এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ইজতিহাদ সম্পর্কে। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। ইজতিহাদ হচ্ছে আমার বন্ধুগণ এমন কোনো ইজতিহাদ, মানে অনেকে মনে করছে ইজতিহাদ সে আবার কোন চিজ, সেটা আবার কী বিষয়। ইজতিহাদ এমন কিছু, ইজতিহাদ শব্দটা জাহদুন শব্দ থেকে এসেছে। সেটা হলো আপনার প্রচেষ্টা এবং কষ্ট করা। আপনি আপনার চেষ্টা চালাবেন, কষ্ট করবেন, কী জন্য? যাতে করে শরীয়তের বিধানগুলোকে আপনি উদ্ঘাটন করতে পারেন কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বিষয়ে সুস্পষ্ট বক্তব্য নেই, যেটি একটু বিবেচনা করলে আপনি বের করতে পারবেন, এই বিষয়ে বিবেচনার মাধ্যমে কোরআন এবং হাদিসের বক্তব্যকে বের করার নামই হচ্ছে ইজতিহাদ। খুবই সহজ কথা, খুবই সহজ কথা। এটা কেন আপনার জন্য জায়েজ হবে না? কিয়ামত পর্যন্ত ইসলাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য অবতীর্ণ দিন হয়ে থাকে, তাহলে ইজতিহাদ কিয়ামত পর্যন্ত একেবারেই মুক্ত থাকবে, ওপেন থাকবে। এখানে কোনো ধরনের এই কথা বলার সুযোগ নেই যে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এটি শয়তানের বক্তব্য, এটি শয়তানের বক্তব্য। খুব ভালো করে জেনে নিন। কিন্তু ইজতিহাদ কি সবাই করবে? সুবহানাল্লাহ। এখানে গিয়ে আমি একটু থামবো। আমার আগের বক্তব্যগুলো শুনে আপনারা হয়তো মনে করেছেন যে আপনি তো দেখা যাচ্ছে যে সবার জন্য, মানে হাইয়ান ইবনে বাইয়ান, মানে ডাল চাল আলু কদু, আলু ব্যাপারী গরু ব্যাপারী, সবার জন্য আপনি ইজতিহাদকে বৈধ করে দিচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। না, আমার এই বক্তব্য থেকে আপনি এটা বুঝবেন না। গরু ব্যাপারীর জন্য, মূলা ব্যাপারীর জন্য, তারপরে কাপড় ব্যবসায়ীর জন্য না, তার জন্য আমি ইজতিহাদের কথা বলছি না। আমি ইজতিহাদের কথা বলছি যার সত্যিকার আলিয়াতুল ইজতিহাদ রয়েছে, যার কাছে ইজতিহাদের মানে উপাদানগুলো রয়েছে, ইজতিহাদ করার মতো সেই যোগ্যতা রয়েছে, আহলিয়াতুল ইজতিহাদ রয়েছে, ইজতিহাদের প্রকৃত যোগ্যতা যার মধ্যে রয়েছে, ইজতিহাদ করতে পারবে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে যে শর্তগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। সেটা অনেক বেশি নয়, যেটি জুমহুর আহলুল ইলম, আহলুল হাদিসগণ উল্লেখ করেছেন। থাকতে হবে। কিন্তু ওই আপনার কোরআন বোঝার জন্য 16টি জ্ঞান আর হাদিস বোঝার জন্য 24টি ফন্ট জানতে হবে, এগুলো আমি বলবো না। এগুলোর সাথে তার বক্তব্য, এগুলোর সাথে জুমহুর উলামায়ে কেরামের কোনো শর্ত নেই, কোনো ধরনের মানে সম্পৃক্ততা নেই, আলেমদের কোনো বক্তব্য এগুলোর সাথে মিল নেই। প্রথম শর্ত ভালো করে জেনে নিন, মুজতাহিদ ব্যক্তি এই জ্ঞান থাকতে হবে বে আয়াত ওয়া হাদিসিল আহকাম খাসসাতান, বিশেষ করে আহকামের যে হাদিস এবং আয়াতগুলো আছে সেগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কারণ ইজতিহাদ করার আগে তাকে জানতে হবে যে কোরআনের মধ্যে আহকাম সম্পৃক্ত যে আয়াতগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আহকাম সম্পৃক্ত যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলোর জ্ঞান যদি না থাকে তিনি ইজতিহাদ করতে গেলে তিনি ভুল করবেন। কারণ এই মানে জ্ঞানের স্বল্পতার কারণে, না জানার কারণে তিনি সংকটে পড়ে যাবেন। তাই জানার বিষয়টি প্রথমে আসতেই হবে। কিন্তু সারা পৃথিবীর সমস্ত জ্ঞানের কথা আমি বলছি না, খুব ভালো করে খেয়াল করেন যে আমি কথা বলছি না যে পৃথিবীর সমস্ত জ্ঞান মুখস্থ করতে হবে। আমি কথা বলছি না যে হাফেজুদ দুনিয়া ইবনে আসাকির দিমাশকি রাহমাতুল্লাহ মতো তাঁর যে হাদিসের যেই সংকলন রয়েছে, যে 91 খণ্ডের সেই সংকলন পুরোটাই মুখস্থ করে আসতে হবে না। আমি বলছি যে আয়াতুল আহকাম, আহকামের যে সমস্ত আয়াতগুলো রয়েছে, আয়াতুল হাদিসুল আহকাম, আহকামের যে হাদিসগুলো আছে বিশেষ করে যেগুলো ইজতিহাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর জ্ঞান তার আজ থাকতে হবে, এগুলো সম্পর্কে তাকে জানতে হবে, অন্যথায় সে মানে ইলমের ঘাটতির কারণে এগুলো করতে পারবে না। 2 নম্বর শর্ত, আন ইয়াকুনা আলিমান বিমাসাইল ইজমা ওয়াল খিলাফ লিআল্লা ইয়ামাল ওয়া ইফতি বিখিলাফ মা ওয়াকা আল ইজমা আলাইহি। কোন মাসআলার মধ্যে ইজমা আলেমদের রয়েছে, কোন মাসআলার মধ্যে আলেমদের খিলাফ রয়েছে, মাসাইলুল ইজমা এবং মাসাইলুল খিলাফ সম্পর্কে জ্ঞান থাকতে হবে আমার বন্ধুগণ, যাতে করে এমন কোনো আমল না করে বসে, এমন কোনো ফতোয়া দিয়ে না বসে যেটা ইজমা হয়ে গিয়েছে কিন্তু পথভ্রষ্ট ব্যক্তি ইজমা না বুঝেই আবার নতুন করে ইজতিহাদ শুরু করে দিয়েছে। তাহলে তাকে প্রমাণ করতে হবে যে পূর্ববর্তী যারা গিয়েছে সবাই বাতিল। এই কাজটি কোনো যুগে কোনো আলেম করেনি। বর্তমান যুগে আমরা দেখতে পাই কিছু সংখ্যক মূর্খ লোক সো কল্ড আলেম অথবা ফতোয়া দিচ্ছে, তারা এই ধরনের কাজ করেন।
তারা মাসাইল মুজমা আলাইহা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না। আবার এর এগনিস্টও দেখতে পাবেন কিছু সংখ্যক মূর্খ লোক অথবা নির্বোধ অথবা জ্ঞান পাপী অথবা জ্ঞানের স্বল্পতা রয়েছে এমন ব্যক্তিগণ দেখা যায় যে মাসআলার মধ্যে ইজমা হয় নাই, ইজমার প্রশ্নই আসে না। যেখানে সাহাবায়ে কেরামগণ ইখতিলাফ করেছেন সেখানে ইজমা হবে কোথা থেকে? যে মাসআলার মধ্যে সরাসরি নুসুসের মধ্যে ইখতিলাফ রয়েছে সেই মাসআলার মধ্যে তারা বলতেছে এই মাসআলার মধ্যে ইজমা হয়ে গেছে, প্রশ্নই আসে না। তাই এই বিষয়গুলো আরেক বিভ্রাট আমাদের মধ্যে তৈরি করেছে, এই বিষয়গুলো আমাদের মধ্যে আরেকটা বিভ্রাট তৈরি করেছে। এই জ্ঞান কিন্তু অবশ্যই যিনি ইজতিহাদ করবেন তার থাকতে হবে। ইজমায়ের বিষয়টি আমাদের মধ্যে এটা থাকতে হবে, আর খেলাফের বিষয় থাকতে হবে। কেন? তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই মাসআলার মধ্যে খেলাফ করা হয়েছে, এই মাসআলার উপর ভিত্তি করে মানে এর পরবর্তী মাসআলা বা এর উপর ভিত্তি করে যে মাসআলাটি আমরা দেব সেটার মধ্যেও ইখতিলাফের অবকাশ থাকতে পারে, আলেমদের অবকাশ থাকতে পারে। আমার বন্ধুগণ, ইখতিলাফ একটা উদারতার নাম, ইখতিলাফ একটা মানসিক প্রশস্ততার নাম, ইখতিলাফ একটি দ্বীনের মানে দিগন্তের নাম, যেই কারণে এই দ্বীনের দিগন্তটি প্রসারিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ইখতিলাফটাকে আমরা মারামারিতে নিয়ে গিয়েছি, আমরা বিরোধের মধ্যে নিয়ে গিয়েছি, এটাকে ঘাটাঘাটি করতে করতে আমরা নোংরা একটা অবস্থার মধ্যে নিয়ে গেছি। এই কারণেই ইখতিলাফ আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহে রূপান্তরিত হয়েছে। তিন নম্বর হচ্ছে আইয়াকুনা আলিম বিন নাসিখ ওয়াল মানসুখ, নাসিখ এবং মানসুখ সম্পর্কে তার ধারণা থাকতে হবে। শরীয়তের কিছু বিধান আছে যে বিধানগুলো রহিত হয়ে গিয়েছে, কিছু বিধান আছে যেগুলো মানে রহিতকারী। এই কিছু আয়াত আছে, কিছু হুকুম আছে, হাদিস আছে যেগুলো নাসিখ মানসুখ, একটা রহিতকারী, একটা রহিত হয়ে গিয়েছে। এগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে। লি আল্লাহ ইউফতিয়া, যাতে করে এই ফতোয়া না দেয় ওই আমাল এমন আমল না করে বিল মানসুখ, মানসুখ এনে আমল শুরু করে দিল, মানসুখ এনে ফতোয়া দিয়ে দিল, তাহলে কিন্তু সেই পথভ্রষ্ট হবে, নিজ পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। এই জ্ঞানটুকু থাকতে হবে অবশ্যই। ওয়াইয়াকুন আলা ইদরাক বে উসুলি তাফসির, উসুলি তাফসিরের সম্যক জ্ঞান থাকতে হবে। কারণ হচ্ছে তাফসিরের মূলনীতি জানে নাই, তাহলে তিনি কোরআনে কারিমের তাফসির নিজেদের প্রবৃত্তি দিয়ে করবে। সুবহানাল্লাহ, এমন কিছু তাফসির আছে যেটা বিশাল খণ্ডে, 30 খণ্ডে মানে এর চেয়েও বেশি খণ্ডে রয়েছে। সেখানের মধ্যে এই তাফসির যদি আপনি পড়েন দেখবেন যে তাফসির ছাড়া মানে তার এই তাফসির কিতাবের মধ্যে দুনিয়ার যত এলেম আছে সব এলেম পাবেন, শুধু তাফসির নেই, তাফসির ছাড়া। অথচ সেটাই সবচেয়ে বড় তাফসির। এই জন্য আমাদেরকে এই বিষয় সম্পর্ক মানে যারা ইজতিহাদ করবেন তারা এই বিষয়ের জ্ঞান থাকতে হবে। 4 নম্বর শর্ত যেটি সেটা হলো বন্ধুগণ আইয়াকুন আলা ইলমিন বিমা ইউমাইয়িজু বিহি as-সাহিহ আল-হাদিস মিন দাঈফিহি। সহিহ হাদিস আর দাঈফ হাদিস এই দুইয়ের মধ্যে পার্থক্য করার মতো সেই ইলম মানে মুজতাহিদ ব্যক্তির থাকতে হবে। সুবহানাল্লাহ, আপনি একটা হাদিস নিয়ে এসেছেন, একটা মিথ্যা হাদিস, আর সেটা দিয়ে দলিল দিচ্ছেন, আর সেটা দিয়ে দলিল দিচ্ছেন একটা সহিহ হাদিস এর বিপক্ষে। এই ধরনের মূর্খতা, এ ধরনের ধৃষ্টতা, এ ধরনের মানে জ্ঞান পাপীদের কাজ আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে হচ্ছে। তার কারণ হচ্ছে তিনি সহিহ এবং দাঈফের মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান রাখেন না। ফলে উলুমুল হাদিসের মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে সহিহ এবং তাসহিহ এবং তাদঈফ, কোন হাদিসটা সহিহ কোন হাদিসটা দাঈফ, এ বিষয়ে নির্ভরযোগ্য জ্ঞান অবশ্যই আপনার কাছে থাকতে হবে। অন্ততপক্ষে আপনি হাদিস বুঝেন এবং সহিহ তাদঈফ তাসহিহ তাদঈফের যেই মৌলিক ধারণা রয়েছে এই ধারণা আপনার কাছে থাকতেই হবে। 5 নম্বর শর্ত হচ্ছে আইয়াকুনা আলিমান বিল কদরি আল-লাজিম লিফাহমিল কালাম মিনাল লুগা আল-আরাবিয়্যাতি। অবশ্যই ততটুকু অপরিহার্য জ্ঞান আপনার থাকতে হবে যার মাধ্যমে আপনি আরবি ভাষার অন্তপক্ষে ভাষার বক্তব্য বুঝতে পারেন, কথাগুলো বুঝতে পারেন। আরবি বুঝেন না, সুবহানাল্লাহ। আমাদের এই বিভ্রান্তি তো এখানে তৈরি হয়েছে ওই জুমায়ের কারণে, মূর্খতার কারণে এবং অনারবি হওয়ার কারণে। আমরা কোরআন এবং হাদিসের যে অপব্যাখ্যা মানে আমাদের সমাজের মধ্যে প্রচার করে দিয়েছে সেগুলো নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, কাটাকাটি করছি। না, আপনাকে আরবি বুঝতে হবে। আপনি যদি ইজতিহাদ করতে চান তাহলে অবশ্যই আপনার আরবি ভাষার জ্ঞান থাকতে হবে। বিত্তাহদিদ, সুনির্দিষ্টভাবে আন-নাহু ওয়াস-সরফ ওয়াল বালাগা, নাহু, সরফ এবং বালাগা এই তিনটার জ্ঞান থাকতে হবে। কারণ হলো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, অনেক কঠিন বিষয় না কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, অবশ্যই জ্ঞান আপনাকে থাকতে হবে। 6 নম্বর হচ্ছে আইয়াকুনা আলিমান মুলিমান বিমাবাহিস উসুলিল ফিকহ, উসুলুল ফিকহের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সত্যিকার
আলেম হতে হবে, কারণ ইজতিহাদের মৌলিক নির্ভর বিষয়গুলো হচ্ছে উসুল ফিকহের সাথে জড়িত। এখানে দলিল নিয়ে আলোচনা করা হয়, দলিলের ওয়াজহুল ইস্তেদলাল নিয়ে আলোচনা করা হয়, কীভাবে আপনি উজুহুল ইস্তেদলাল, দলিলের দিকগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন, কীভাবে উজুহুল ইস্তেমবাত হবে, আপনি দলিলগুলো কীভাবে উদ্ঘাটন করবেন। আপনি এই বিষয়গুলো যদি বুঝতে না পারেন, তাহলে আপনি যদি আপনি চেষ্টা করেন ইজতিহাদ করার জন্য, আজকে আমাদের সমাজের মধ্যে অনেককে আমরা দেখি যে ইজতিহাদ করেন, মুজতাহিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুল্লুন মুজতাহিদের সময় আমরা মানে এখন আছি, সবাই মুজতাহিদ, কিন্তু তিনি উসুলুল ফিকহের একটা মাসালা বুঝেন না, একটা মাসালাও বুঝেন না। তাকে যদি জিজ্ঞেস করা হয় কাওয়াদেহ কি, তিনি হয়তো মনে করবেন যে কাওয়াদে কী জিনিস, জীবনে হয়তো শুনেনি, জীবনে কোনোদিন শুনে নাই। তাকে যদি জিজ্ঞেস করা আওয়ারদুল আহলিয়া কি, আল্লাহু আকবার, সারা জিন্দিগিতে চেষ্টা করলে বলতে পারবেন না, কিন্তু তিনি মনে করতেছেন যে তিনি মুজতাহিদ হয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, সতর্কতা অবলম্বন করতে হবে। আমি আগে কিন্তু আপনাদেরকে বলেছি ইজতিহাদ করার কথা, আপনারা হয়তো খুব উৎসাহিত হয়েছেন, মনে করছেন যে এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো কাজ করেছেন, একেবারে সবার জন্য মানে একেবারে সমান করে দিয়েছেন, ইজতিহাদের দরজাকে আপনি এমনভাবে ওপেন করে দিয়েছেন যে মানে গরু ব্যাপারে আলু ব্যাপারে যা আছে সব ইজতিহাদ করবে। না, আমি কিন্তু আসলে কথা বলি না, না বুঝে ইজতিহাদ করবেন না, খবরদার, তাহলে আপনি বিভ্রান্ত হবেন নিজেও। ফাদাল্লু ওয়া আদাল্লু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ফাদাল্লু, নিজেও বিভ্রান্ত হবে, ওয়া আদাল্লু, এবং অন্যদেরকে বিভ্রান্ত করবে। খবরদার খবরদার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। 7 নম্বর শর্ত হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, সমস্ত আহলুল হাদিসগণ এই ব্যাপারে একমত হয়েছেন, সমস্ত আহলুল তাফসীরগণ একমত হয়েছেন, সমস্ত আহলুল ফিকহ একমত হয়েছেন। এটা কিন্তু প্রবৃত্তির বক্তব্য নয়, এই ব্যাপারে দীর্ঘ মানে আলেমদের বক্তব্য রয়েছে। 7 নম্বর যে বিষয়টি, সেটা হলো আন তাকুনা লাদাইহিল কুদরাহ ওয়াল মালাক আল ইসতিমবাত মিনাল আদিল্লাতি শারঈয়্যা, শরীয়তের যে দলিলগুলো আছে এগুলো থেকে তার কাছে ইসতিমবাত করার মতো, উদ্ঘাটন করার মতো সেই ক্ষমতা, সেই শক্তি মানে তার থাকতে হবে, সেই বিবেচনাশীল থাকতে হবে, বুঝতে হবে। সুবহানাল্লাহ, আপনি আমর আর মানে আমরের যে 16টি অর্থ রয়েছে, এই দুইটাই বুঝেন না। আপনি মনে করেছেন যে একটা আমর পেয়ে গেছেন, যে আমর হয়েছেই সেটা আল আমরুল উজুব, এটাই মুখস্থ করে আসছেন, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর দিয়েছেন, আমরের 16টি অর্থ রয়েছে। আপনি আর বাকি একটা অর্থও জানেন না, শুধুমাত্র একটা অর্থ জানছেন, সেটা হচ্ছে আল আমরুল উজুব, আমর হচ্ছে ওয়াজিবের জন্য। আমর যেখানে যেখানে পেয়ে গেছেন সেখানে সেখানে ওয়াজিব হুকুম দিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে হবে যে আপনি মাশাআল্লাহ আজহাল, সবচেয়ে বড় গণ্ডমূর্খ, সবচেয়ে বড় গণ্ডমূর্খ। আপনি ইজতিহাদ থেকে খবরদার দূরে থাকবেন, কারণ আপনার এখানে ইস্তিমবাতের ক্ষমতাই নেই। আপনি ওই মানে কোরআন হাদিসের নির্দেশনা বুঝার মতো জ্ঞান রাখেন না। আপনি হয়তো নিজেকে মনে করছেন আপনি মাশাআল্লাহ অনেক কিছু বুঝে গেছেন, আসলে কিছুই বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। আপনি নিজেকে মনে করছেন যে আপনি হয়তো বড় আলেম হয়ে গেছেন, না, আলেমের কিছুই হন নাই। তার কারণ হচ্ছে আপনি ইজতিহাদের বিষয়টি বুঝতে পারেননি। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে 8 নম্বর যেই বিষয়টি, সেটি হচ্ছে আন ইয়াকুনা মুদরিকান লিন-নওয়াজিল ওয়া মিন আহলিল ইতিকাদিস সহিহ বাঈদান আনিল আহওয়া ওয়াল বিদআ। আন ইয়াকুনা মুদরিকান লিন-নওয়াজিল, যে সমস্ত সমসাময়িক আধুনিক বিষয়গুলো আছে এগুলোকে উপলব্ধি করার মতো জ্ঞান থাকতে হবে। আপনার কাছে মাসালা নিয়ে আসবে, আপনার কাছে মানে ক্রেডিট কার্ডের মাসালা নিয়ে আসবে, আপনি বলবেন ভাই ক্রেডিট কার্ড জিনিসটা কি, ক্রেডিট কার্ড সম্পর্কে জ্ঞান নেই, তাহলে আপনি কীভাবে ফতোয়া দিবেন? মানে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কী করতে হবে, আয়ত্ত করতে হবে। নতুন নতুন বিষয়গুলোকে আপনাকে আয়ত্ত করতে হবে। ওয়া মিন আহলিল ইতিকাদিস সহিহ, আপনি সহিহ আকীদার অনুসারী হতে হবে। বাঈদান আনিল আহওয়া ওয়াল বিদআ, প্রবৃত্তির অনুসরণ এবং বেদাতের অনুসরণ থেকে আপনাকে পরিপূর্ণরূপে মুক্ত হতে হবে। কারণ বেদাতি ব্যক্তি কোনোদিন ইজতিহাদ করে হক দিবেন না, তিনি বেদাত বের করবেন, তিনি বেদাতি বের করবেন, সেখানে বেদাতেরই আড্ডা হবে। প্রবৃত্তির অনুসারী ব্যক্তি প্রবৃত্তির বক্তব্যই দিবেন। তাই এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো এই মোট কয়টি কথা বললাম বন্ধুগণ, খুব ভালো করে কি খেয়াল করেছেন? সর্বমোট 8টি শর্ত আহলে হাদিসগণ উল্লেখ করেছেন ইজতিহাদের জন্য। যারা ইজতিহাদ করবেন, অনেক বেশি নয়, তবে শর্তগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো থাকতে হবে। এগুলো যার মধ্যে নেই, তিনি যদি ইজতিহাদ করেন, তিনি ধৃষ্টতা প্রদর্শন করলেন, তিনি স্পর্ধা করলেন, তার এই স্পর্ধার কাজটি কোনোভাবেই কী হবে না, সঙ্গত হবে না, বৈধ হবে না, এটা খেয়াল রাখতে হবে। এরপর ইনশাআল্লাহ তার আরেকটি বিষয় রয়ে গিয়েছে আজকের আলোচনার মধ্যে, সেটি আমরা আনতে পারিনি, আগামী আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তার আলোচনা করব। সেটি আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার বন্ধুগণ। ইজতিহাদের আগে একটি দিক আপনার সংশোধন হতে হবে, সেটা হলো কোন ক্ষেত্রে ইজতিহাদ করবেন, কোন ক্ষেত্রে আপনি ইজতিহাদ করবেন না। আপনি যেখানে ইজতিহাদ করার জায়গা নয় সেখানে ইজতিহাদ করে আপনি যতই চেষ্টা করেন, তাহলে আপনি
পথভ্রষ্ট হওয়া মানে প্রথম শুরুতেই পথভ্রষ্ট হয়ে যাবেন। সেই বিষয়টি আমাদের জানা দরকার, অন্যথায় আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ তাআলা এখানে আলোচনা করব। তারপরে আমাদের আলোচনা শেষ হবে। আমরা আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাই যদি প্রশ্ন থাকে। গত ধন্যবাদ আরেফিন, আপনি প্রশ্ন করেছেন মুজতাহিদি মুতলাকের জন্য কি কি শর্ত দেওয়া হয়েছে যা কারো মাঝেই নাই, আর এটা কারা দিয়েছে? তারা তো আলেম না। আরেফিন ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মুজতাহিদি মুতলাকের জন্য একদল উলামায়ে কেরামগণ খুবই কঠিন শর্ত আরোপ করেছেন। সেখানে তারা অনেক কঠিন কতগুলো শর্ত আরোপ করেছেন, যেগুলোর মাধ্যমে কথা স্পষ্ট যে আসলে এই শর্তগুলো একেবারেই অক্ষম করে দেওয়ার জন্য, যাতে করে কেউ কোনো যুগেই বলতে না পারে যে আমি মুজতাহিদ। আবার শুধু অক্ষম করা নয়, বরং এর উদ্দেশ্য হচ্ছে আত-তাখওয়িফ, ভয় দেখানো। কেউ আর মুজতাহিদ মুতলাক হতে পারবে না, মুজতাহিদ মুতলাক গুজার গিয়া। আমরা যখন পড়তাম মাদ্রাসাতে তখন আমাদেরকে বলা হতো যে মুজতাহিদ মুতলাক গুজার গিয়া, মানে মুজতাহিদ মুতলাক শেষ হয়ে গিয়েছে, আর আসবে না। মানে এই কারণেই এই শর্তালোপগুলো করা হয়েছে। কিন্তু আমরা আজকে আপনাদের সামনে ইজতিহাদের জন্য শর্তগুলো বলেছি, মুজতাহিদ মুতলাকের শর্ত আমি বলে নেই। খুব ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু ইজতিহাদের শর্তগুলো বলেছি, 8টি শর্ত আমি আপনাদের সামনে আলোচনা করেছি, কিন্তু মুজতাহিদ মুতলাকের শর্ত আমি আলোচনা করি নাই। কারণ মুজতাহিদ মুতলাকের শর্ত আমার দরকার নেই। কারণ আমি মুজতাহিদের জন্য সামনে এই কথা বলবো যে মুজতাহিদ একেবারেই জুজিও হতে পারে। একটি মাসআলার মধ্যে কেউ ইজতিহাদ করলেও তার এটাকে ইজতিহাদ বলা হবে। সেটা আমরা সামনের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। এক্ষেত্রে যারা শর্ত করেছেন তারাও আলেম, কোনো সন্দেহ নেই। কিন্তু এই আলেমগণ শয়তানের এই প্রবঞ্চনা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেননি। তারা মনে করেছেন যে এটা দ্বীনের জন্য তারা একটা রক্ষণশীল মানে বাউন্ডারি তৈরি করেছেন, যাতে করে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু প্রবেশ করতে না পারে এর জন্য দরজা বন্ধ করে দেওয়ার ফলে যেটা হয়েছে, দরজা বন্ধ করে দেওয়ার কারণে মানুষ কোরআন এবং হাদিস থেকে বিমুখ হয়ে গিয়েছে, মানুষ হক থেকে বিমুখ হয়ে গেছে, মানুষ হিদায়াত থেকে বিমুখ হয়ে গেছে। ফলে আমরা বলেছি, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আজকের আলোচনার শুরুতে যেটা বলেছি, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যেটা বলেছেন, ফলে মানুষগুলো হক এবং বাতিলের মধ্যে তাদের সংমিশ্রণ হয়ে গেছে। বাতিল হকে পরিণত হয়ে গেছে, আর হক বাতিলে পরিণত হয়ে গেছে। মারুফ মুনকার এর মধ্যে পার্থক্য হয়ে গেছে, মুনকার মারুফে পরিণত হয়ে গেছে, আর মারুফ মুনকারে পরিণত হয়ে গেছে। এই সংমিশ্রণ তৈরি হয়ে গেছে। কেন? তার কারণ হচ্ছে ওই যেহেতু আপনি সত্যিকার যে উৎস রয়েছে সেখান থেকে আপনি লোকদেরকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছেন, কোরআন এবং হাদিস এর থেকে আপনি ডিসচার্জ করে দিয়েছেন, তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, দূরে সরিয়ে দিয়েছেন। ফলে তারা তো হিদায়তের আলো থেকে দূরে সরে যাওয়ার কারণে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, অন্ধকারের মধ্যে তারা গোরপাক খাচ্ছে। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের এই সীমালঙ্ঘনের মধ্যে তারা কী করছে? শুধু ঘুরছে, গোরপাক খাচ্ছে। ফলে তারা কোনোভাবেই হেদায়েতের যে পরিষ্কার আলো, উজ্জ্বল আলো, সেই আলো তারা লাভ করতে সক্ষম হয়নি। বাবর আলী প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আমার ঘরে ময়ূর চাপওয়ালা কম্বল আছে, এটা কি ব্যবহার করতে পারবো? পারবেন, আপনি কম্বল হিসেবে কম্বল অথবা এই জাতীয় জিনিস ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহার করাটা নাজায়েজ নয়, তবে উত্তম হচ্ছে যদি কেউ পরিহার করেন সেটা ভালো। এটাকে ঝুলিয়ে রাখা, টাঙ্গানো, এটি নিষিদ্ধ বিষয়। সাফওয়ান হুসাইন সাকিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন সাদিকুল ওয়াদিল আমিন। এ দোয়া ফজরের নামাজের এর পরে 100 বার পড়লে ধনী হওয়া যায়, একথা কি সঠিক? না, এটি কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আর এই বক্তব্যটুকুও লা ইলাহা ইল্লাল্লাহু আল মালিকুল হাক্কুল মুবিন,
এই বক্তব্যটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ কোনো হাদিস দ্বারা আসেনি। যেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ টেক্সট এর মাধ্যমে আসেনি। কিন্তু দুটি কথাই হক, সঠিক, মানে দুটি কথার মধ্যে কোনো ভুল বক্তব্য নেই। যদি কেউ এই দুটি কথা বলেন তা নিয়ে ভুল করেন নেই, এটা বলতে পারবেন। এটাকে কেউ যদি মানে বলেন তিনি মানে সত্য বলেছেন, সঠিক বলেছেন, কোনো সন্দেহ নেই, তার ভুল হবে না। কিন্তু এটাকে মানে ধনী হওয়ার জন্য দোয়া হিসেবে অথবা ধনী হওয়ার জন্য জিকির হিসেবে গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বরং হাদিস নয়, আমার জানা নেই এই মর্মে সাহাবীদের কোনো বক্তব্য রয়েছে অথবা পরবর্তী সময়ের কোনো বক্তব্য রয়েছে, এটাও আমার জানা নেই। তাই বোঝা যাচ্ছে যে এটি হয়তো কারো নূতন ব্যক্তিগত গবেষণা। আমার জানা নেই কারো ব্যক্তিগত গবেষণা এক্ষেত্রে বৈধ হবে কিনা, কারণ ধনী হওয়ার জন্য ব্যক্তিগত গবেষণার বিষয়টি সাব্যস্ত হওয়ার সুযোগ নেই। এটা হতে পারে শুধু যে সমস্ত ক্ষেত্রে তাজরিবার মাধ্যমে প্রমাণিত হয়, কিন্তু এটা হচ্ছে গায়েবের বিষয়। ধনীটা আল্লাহ তাআলার কাছে সম্পৃক্ত, আল্লাহ তাআলার ফেয়েলের সাথে সম্পৃক্ত, সিফাতুল্লাহিল ফেলিয়ার সাথে সম্পৃক্ত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাত ফেলিয়া রয়েছে তার সাথে সম্পৃক্ত। সুতরাং এটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তারিখ বাগদাদ বা আল হিলিয়া এই বইগুলো কি সঠিক? না, তারিখে বাগদাদ এবং হিলিয়া এই দুটি বই আবু নুআইম ইসফাহানী রহমতুল্লাহ আলাইহি, এগুলো সঠিক বলতে আপনি কি বুঝাচ্ছেন জানি না। এই দুটি বই মুসনাদ, সনদের মাধ্যমে বর্ণিত এবং সনদের মাধ্যমে সঠিক বর্ণনা করেছেন। এবার কি বুঝলেন? কিছু বুঝেন নাই। সেটা হচ্ছে এই মানে এর মধ্যে তিনি যে সনদগুলো বর্ণনা করেছেন সবগুলো সঠিক, সবগুলো তাঁর রেওয়ায়েতে সাব্যস্ত হয়েছে। কিন্তু সনদগুলোকে যাচ পড়তাল করে আপনি দেখবেন যে কোনটা সহিহ, কোনটা দঈফ, কোনটা মওদু, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি শুধুমাত্র সনদগুলো উল্লেখ করে দিয়েছেন, তাই সনদগুলো একেবারেই তাঁর পর্যন্ত এই সনদগুলো এভাবেই এসেছে, সঠিক তিনি বর্ণনা করেছেন। কিন্তু এই হাদিসগুলো সহিহ এ কথা নয়, এটা খুব ভালো করে বুঝতে হবে। এটা একটা বুঝার বিষয় আছে, জ্ঞানের বিষয় রয়েছে। যে সমস্ত কিতাবগুলো মুসনাদাহ বলা হয় থাকে, মানে সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে, এগুলো সবগুলোই সনদ বর্ণনা করার অর্থই হচ্ছে যাতে করে আপনি সনদ দেখে বুঝে নেন যে এই হাদিসটা সহিহ কি দঈফ। আপনি সনদ দেখে বুঝতে পারেন যে এখানে বর্ণনাকারী যারা আছে এদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ অমুক অমুক এখানে আছে, না এর হাদিস চলবে না। এজন্য তার বর্ণনা তারা উল্লেখ করে দিয়েছেন। এইটি রেওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কারণে এইগুলো আমাদের কাছে সহজ হয়েছে। আমরা এগুলো পড়ে বুঝতে পারি কোনটা সহিহ, কোনটা দঈফ, কোনটা কার রেওয়ায়াত গ্রহণযোগ্য, কার রেওয়ায়াত গ্রহণযোগ্য নয়। এই কারণে এই কিতাবগুলো অত্যন্ত নির্ভরযোগ্য, কিন্তু এর প্রত্যেকটি কথা সহিহ এটা নয়। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।